A very good morning to all of you. Today we are going to know one simple topic, that is language development. Linguistic development 0 year to 2 years. मतलब জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় মানে ভাষার বিকাশ হয় সেটা আজকে ইন শর্ট আমরা জেনে নেব, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দ্য প্রসপেক্টস অফ সিডিপি and pedagogy. Okay, it is very important for DLED course, B.Ed course, for TET 1, TET 2 as well as for CTET examinations. Okay, it is very short but it is very important topic. Let's go to understand. Let's go. So ভাষার বিকাশ, ভাষাগত বিকাশ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। ওকে, 0 থেকে 2 বছর পর্যন্ত দেখে কি হয়। শিশু জন্মের পর 2 মাসের কাছাকাছি বয়সে এক ধরনের স্বরবর্ণের মতো শব্দ করে, যাকে বলে কুইং, লাইক দ্যাট। ওকে, পা পা না কিন্তু মানে এরকম, মানে যেটা বোঝা যায় না বাট লাগবে কিরকম স্বরবর্ণের মতো কিছুটা। নেক্সট, 4 মাস বয়সের কাছাকাছি সময়ে শিশুরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মিশ্রণে এক ধরনের শব্দ ব্যবহার করে, মানে স্বরবর্ণে আর ব্যঞ্জনবর্ণের মিক্স। যেমন বে বে, ব কিন্তু ব্যঞ্জনবর্ণ, আবার এ বলতে আ কিন্তু আবার স্বরবর্ণ, মানে কি স্বরবর্ণ আর বর্ণ ব্যঞ্জনবর্ণের মিক্সডে কিছু শব্দ ইউজ করে, যাকে বলা হয় বাবলিং। কি বলে? বাবলিং, ব ব ব না 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 ক ক ক এরকম। ওকে, এটা কত বছর পর্যন্ত হয়? 4 মাস পর্যন্ত হয়। কত মাস? 4 মাস পর্যন্ত হয়। নেক্সট, 10 থেকে 12 মাস বয়সে শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। তখন মানে 10 থেকে 12 মাস সময়ে শিশুরা প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। শিশু এই একটি শব্দ বা তার সঙ্গে ইশারা দিয়ে তার মনের ভাব বোঝাতে পারে, যাকে হোলো ফ্রেজ বলে। মানে মনের ভাব প্রকাশ করতে পারে কিভাবে? মানে হাসি দেবে, মা 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 করে ডাকবে, মানে মানে খিদে পাচ্ছে, মানে ইশারা দিয়ে কথা বলবে। তারপরে হাত দিয়ে দেখাবে, হাত নাড়িয়ে কথা বলবে মানে কি? মানে ইশারা। ঠিক আছে, এখানে কিন্তু এইরকম না যে আমার নাম এরকম, আমার নাম এরকম, এরকম না। আর তখন প্রথম শব্দ উচ্চারণ করতে পারে, একটা শব্দ, পা কা দা, লাইক দ্যাট। ওকে, তো তারপরে দেখি আমরা 12 থেকে 18 মাস বয়সী শিশু স্পষ্টভাবে কোনো শব্দ উচ্চারণ করতে পারে। তখন কিন্তু শুধু উচ্চারণ করতে পারে, স্পষ্ট অস্পষ্ট যাই হোক করতে পারে। আর এই জায়গার মধ্যে স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে। ঠিক আছে, এই বয়সী শিশুর শব্দভাণ্ডার প্রায় কত হয়? প্রায় 50-এর কাছাকাছি চলে যায়। এরকম বয়সে মানে 12 থেকে 18 মাস বয়স পর্যন্ত শিশুরা প্রায় 50-এর মতো শব্দ উচ্চারণ করতে পারে। লাস্ট 18 থেকে 24 মাস বয়সে শিশু শব্দভাণ্ডার বৃদ্ধি পেয়ে 200-এর কাছাকাছি পৌঁছায়। মানে এই সময় শিশুরা প্রায় 200টা শব্দের মতো ভাণ্ডার নিজেদের মধ্যে কালেক্ট করে রাখে। ঠিক আছে, একে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? টেলিগ্রাফিক স্পিচ। তখনই শিশুরা 2টা করে শব্দ বলতে পারে, যেমন বা বা, মা মা, কা কা, দা দা, পা পা, এরকম 2টা করে শব্দ উচ্চারণ করতে পারে। দেখো, শিশু 2টি শব্দ ব্যবহার করতে সক্ষম, মানে একসাথে 2টি শব্দ ব্যবহার করতে পারে। যেমন এরকম হতে পারে যে আমি ভাত খাবো, ঘুমাবো আমি, এরকম 2টা শব্দ উচ্চারণ করতে পারবে। ঠিক আছে, তো আই হোপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ, হ্যাভ এ গুড লাক, thanks a lot. And it is really very important in exam perspectives. Any short type question can become from this topic. Thank you so much, thank you all of you, have a good luck for your upcoming exams. Thanks a lot once again.